হিলি বার্সি সিরিজের পঞ্চম দিনের পর্বে তোমাদের স্বাগত। আগের কদিনে আমরা ওক্রেতে পৌঁছে বার্সেতে রোডোডেনড্রন ট্রেক করে কালুকে এসে পৌঁছেছি এবং কালকে কালুকের বেশ কিছু সাইট সিন দেখেছি। আজ আমরা সাইট সিন কিছু কালুকের দেখতে দেখতে আজকে আমরা থাকবো রাত্রেবেলায় শিলিগুড়িতে। গুড মর্নিং গাইস, আজ সকালে গেছে সেকেন্ড লাস্ট দিনে। তো আমরা আমাদের রুমের ব্যালকনিতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি এখন দেখছিলাম এখানে পুরো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। একটু স্লাইটলি মেঘ এসে গেছে, বাট একদম পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে। তো আজকে দেখি, আজকে আমরা শিলিগুড়িতে রাত্রে আমাদের নাইট স্টে, আর কাল সকালে আমাদের শতাব্দী এক্সপ্রেস। তো আজকে দেখি আমরা কোথায় কোথায় দিয়ে আজকে আমাদের নামচি, চারধাম ওগুলোর সাইট সিন আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল ছেড়ে বেরোবো। তো দেখে নিতে পারো আমাদের হোটেল রুমগুলো মোটামুটি ভালো। ম্যান্ডারিন ভিলেজ রিসর্ট, এটা কালুকে। তো এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তখন দেখা যাচ্ছিল। গুড মর্নিং গাইস, আজ ডে 3 আই গেস। তো আজকে আমরা পেলিংয়ে যাব, অনেক জায়গায় যাব। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তোমাদের এখান থেকে একটা জিনিস দেখাতে চাইবো। তো কালকে আমরা পেলিং গেছিলাম। তো এই যে কালকে আমরা যে বুদ্ধা স্ট্যাচুটা দেখেছিলাম ওটাই আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে অলমোস্ট। এই যে ছোট্ট করে আমি তোমাদের পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি। তো স্ট্যাচুটা এখান থেকেও দেখা যাচ্ছে লিটারালি। তার মানে ওই সামনের পাহাড়টা পেলিং যেখানে আমরা গেছিলাম, তার মানে ওর নিচেই স্কাই ওয়াকটা আছে। হেভি তো ব্যাপারটা। তো অলরেডি আমি যখন 8 বছর বয়সে ছিলাম, মানে 2018-তে আমি অলরেডি একবার পেলিং এখানে এসছিলাম। তো আমি কালকে এগুলো ঘুরেছি, আর আজকে আমরা যেটা নামচি চারধাম যাব সেগুলো আমার অলরেডি ঘোরা আছে। বাট এবার সবার গ্রুপের সাথে যাচ্ছি, তো আরেকবার ঘোরা হয়ে যাচ্ছে লাইক 6 বছর পর। আমরা এখানে এসে গেছি গার্ডেনটার মধ্যে। এটা দেখতে পাচ্ছ গার্ডেনটার মধ্যে এখানে বল পুল আছে এই যে সামনে। এই যে গাইস এখানে কিছুজন বল পুল খেলছে, আর এখানে দুজন প্রো প্লেয়ার, একদিকে হচ্ছে এই যে দুজন প্রো প্লেয়ার খেলছে। ও এদিকে আমাদের ছোটু রাম, আর এদিকে আমাদের প্রো সুমন্ত্র কাকু আছে। হ্যাঁ, আমাদের ক্যামেরাম্যান কাকু। ছোটু নয়, ও নিউবর্ন বেবি এক্স। আর এখানে আরেকজন, আর এখানে আমি আছি। আমরা নামচি চলে এসেছি, নামচির চারধামে। এই যে আরও পর্যটক এসে গেছে। তো এই যে আমরা শিবের মূর্তির সামনে চলে এসেছি। এই যে শিবের মূর্তি, এটা সাইলেন্স জোন, প্রচুর শিব। এই যে এটা বদ্রীনাথ, কেদারনাথ আই গেস আছে। এখানে আমি অলরেডি এসেছি। এই যে গাইস ভাই এগুলো নেপালি টাকা আই গেস, নেপালি না, এটা ইন্ডিয়ান টাকা। এই যে এটা হচ্ছে ইয়ের টাকা, কি জানি এটা বাংলাদেশি টাকা, এটা চাইনিজ, এটাও চাইনিজ আই গেস। এটা হচ্ছে কুয়েতি দিনার আই গেস। এটা হচ্ছে বাহরেন, এটা হংকং। ভাই কত কিছু আছে এখানে। এ গান্ধীজি আছে, মানে 1000 টাকার নোট, আর 500 টাকার নোট নেই, 500 টাকার নোট নেই। এগুলো হচ্ছে নেপালের নোট, এগুলো নেপালি ভাষা। এটা আমাদের এখনকার নোট, 1000 টাকার নোট ছিল। এই যে 500 টাকার নোট দেখতে পাচ্ছি। এগোচ্ছি, এই যে আমার পাশে আরো টুরিস্ট লোকজন আছে। এই জায়গায় যেখানে আরেকটা ব্লগার পেয়ে গেছি আমরা। এদের দেখতে পাচ্ছ, আর ওই দিকটা মৈনাক। সামনেই চলো, সামনে দিয়ে দেখতে হয়। আরে আমি রামটাকে বলছে রামেশ্বর ধাম। তো আমরা রামেশ্বর ধামে ঢুকছি এবার। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ আমরা একটা বাঁদর পেয়ে গেছি এখানে। বাঁদরটা ওয়ার করার প্ল্যান করেছে। দেখো গাইস আমরা এটা চলে এসেছি কোথায়, দ্বারিকা ধামে। এবার আমরা সাই টেম্পলে যাব। চল সাই টেম্পলে যাই। ওই यार ये কি করছে, ये बंदर क्या कर रहा है यहाँ पे। সাই টেম্পলে চলে এসেছিলাম। ভাই যে অখাদ্য চরণামৃতটা দিয়েছিল ভাইটা, কি বলবো। আমরা বেরোচ্ছি এবার। ও মাই গড, আওয়াজ বান্দার স্পটেড ইন 4K। ও কি জাম মারলো বান্দার। বড় শিবজির মন্দিরে যাচ্ছি ফাইনালি। সুন্দর লাগছে, দারুণ।
আমরা আছি এখন মন্দিরটার ভেতরে, ওইদিকে পুজো হচ্ছে তো ওইদিকে যাচ্ছি না। এই যেখানে প্রচুর পেন্টিংস রয়েছে, লাইক সে লাইট হাউস। আমরা এটা মানে বদ্রীনাথ ধামে এসে গেছি আমরা। বদ্রীনাথ ধামে এসে গেছি উইদাউট রিচিং বদ্রীনাথ। এই যে গাইস, এখানে এই যে গাইস কুকুরকে আদর করছে ময়ূর। ভাই আমিও একটু করে দিই। কুত্তা ভাই একটা ফটো এদিকে দেখ, এদিকে তাকা ভাই, আমার দিকে তাকা, আমার দিকে তাকাবি, তুই ওদিকে তাকাবি না। ওই দিক থেকে শুরু হয়ে অফ বিট লোকেশনে চলে এসছে এইখানে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস ফটো তোলা হচ্ছে, ফটো তোলা হচ্ছে এখানে। ভাই পুরো মাথায় আমার এখানে টিকা ফিকা লাগিয়ে দিয়েছে সবারই অ্যাকচুয়ালি। এই দেখো ক্যামেরাম্যান আমাদের, উফ আইস। তোর মুখটা কালো হয়ে গেছে। মন্দিরের সামনেই একজন লোক বিভিন্ন নেপালি গেট আপে সবাইকে সাজাচ্ছিল, তো আমরা ভাবলাম আমরাও একটু সেজে নিই নেপালি সাজে। নেপালের গায়ে এসে তবে নেপালের মতোই নেপালিদের মতোই একটু জীবনযাত্রাটা অনুভব করি, তাই আমরা মানে এখানে আমি যে দেখতে পাচ্ছ নেপালি সাজে সাজছি। তোমরা নিশ্চয়ই জানিও আমাকে কেমন লাগছে। নেপালি সাজে সেজে গেছি। এই যে ময়ূর, এই যে আমার সাথে আছে ময়ূর, দুই নেপালি ব্রাদার্স। যদিও কাকু বললো যে আমারটা চাইনিজ, ওরটা অ্যাকচুয়ালি নেপালি। ডিজাইন এটা হচ্ছে জাপানিজ। না, এটা নেপালি। নেপালি। ডিজাইনটা দেখ আর আমার ডিজাইনটা দেখ, এটা চাইনিজ ডিজাইন অ্যাকচুয়ালি। হাই, হেভি লাগলো। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, এখানে আমি আসছি, এই যে আমার সাথে এক্স রয়েছে। এক্স কালো হয়ে গেছে ওর মুখটা। নিকাশটা এত সুন্দর মনে হচ্ছে বাড়িতে পরে চলে যায়। ড্রেসটা আমরা একে একে খুলছি এবার। ময়ূর খুলছে, চল আমার হয়ে গেছে খোলা। এবার আমিও খুলি আস্তে আস্তে। মন্দির ঘুরে টুরে আমরা এখানে খেতে চলে এসেছি। তার আগে আমরা খেয়েছি ওখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর তার আগে তারপরে কি খেলাম, ও আচ্ছা তার মানে চাউমিনও খেয়েছি আমরা মাঝখানে। আমি ঠুসছি, ঠুসতে যাচ্ছি। আমি আর ময়ূর চলে এসেছি এখানে টেমি টি গার্ডেনে। তো এখানে আমি এখানেও এসেছি আমি আগে, দেখো গাইস পুরো চা পাতাই চা পাতা, চায় পাত্তি হি চায় পাত্তি। বল ময়ূক। এ বাবা, ময়ূক ঠুকে দিয়েছিল একটু আমার এক্ষুনি আমার হাতে। আরে বাবার মতো গেছিলাম, একটাই ছিল। আমার জীবনটা এরকমই আছে। দেখো যাচ্ছি এদিকে, চলে এসছি। আবার গরম আমি ময়ূক আসছে আমার সাথে, এখন এগোচ্ছি এখন গার্ডেন দিয়ে। এই দেখো আমরা এগোচ্ছি। হাই কি বড় গার্ডেনটা, এখানে আগেও এসেছিলাম আমি, আমার মনে আছে এই গার্ডেনটা। ওপরে চায়ের দোকানগুলো থেকে চাও কিনেছিলাম। এই যে আমার আগে আগে ময়ূক যাচ্ছে এখন। রয়েছে এই যে বাকি লোকজন আসছে। এক্স ওই ময়ূক অলরেডি হিরোর মতো দাঁড়িয়ে আছে। ময়ূক এদিকে একটু দাঁড়া, ময়ূক এদিকে একটু ঘোর, হিরোর মতো শাহরুখ খান হয়ে যা, শাহরুখ খান। ও ও চ আরেকবার কর, দাঁড়া কর 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 কর। দাদা ছবি তুলে নে। করে নিয়েছি। কি তুই দৌড়ে যাচ্ছিস? আমরা ধারে বসে আছি, তো এখানে দেখতে পাচ্ছ নিচে পুরো রাস্তা এদিক দুদিক, আর আমি আর ময়ূক বসে আছি এখানে, বাকিরা আসছে সব। ভাই দাঁড়া, ওটার উপর আমরা দাঁড়িয়ে ফটো শুট করলাম এক্ষুনি। এই যে বাকি লোকজন, আমি যাই এবার চেক করে একদম উপরে চলে এসেছি। চলে এসছে ময়ূক, বাকিরা। হায় যা রাস্তা ছিল। টেমি টি গার্ডেন থেকে ঘুরে আমরা বেরিয়ে পড়ি শিলিগুড়ির জন্য। আর খুব দুঃখের সঙ্গেই এটাই আজকে আমাদের ঘুরতে যাওয়ার শেষ দিন। আর শিলিগুড়িতে ফিরতে গিয়ে মনটা কেমনই যেন দুঃখিত হয়ে উঠছিল। মনে হচ্ছিল এই তো শুরু হলো সবে, আজই শেষ। এই সেদিনকেই কলকাতা স্টেশন থেকে উঠলাম আর আজই শিলিগুড়ি দিয়ে
বাড়ি যাওয়ার পথে। ভিমস। আজ রাত হয়ে গেছে, আমরা আজকে শিলিগুড়িতে নাইট স্টে করছি। তো কাল সকালে আমাদের শতাব্দী এক্সপ্রেস। তো আর বেশি কিছু তো আজকে দেখানোর নেই, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমরা ঘুমাতে যাচ্ছি। সো বাই।